পাকা আমের এই ফুলকো ফুলকো রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, তো খেতে এত ভালো লাগবে। তো একটার জায়গায় আপনারা 10টা খাবেন। আর এটা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তো আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। আর বন্ধুরা, এটা খেতে এতটাই টেস্টি হয়, তো একবার খেলে তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, হয়েছে তো একেবারে ভিতর থেকে জালিদার। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো আজকে আমি আবারও একটা পাকা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, পাকা আমের সিজনে তো এইসব রেসিপি বানিয়ে না খেলে তো আর কি খাবেন বলুন। আর আজকে আমি পাকা আম দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো হয় বন্ধুরা অসাধারণ সুন্দর। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা আজকে দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে চলে যাই রান্নাঘরে। তো বন্ধুরা, আজকের আমি পাকা আম দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, তো রেসিপিটা তো আপনারা একবার দেখলে না সঙ্গে সঙ্গে বাড়িতে বানাতে ইচ্ছে করবে, এতটাই দেখতে সুন্দর হয় আর খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়। আর আজকে আমি এই পাকা আমের রেসিপির জন্য 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আর এই 2টো পাকা আম হলেই কিন্তু আজকের রেসিপিটা হয়ে যাবে। তবে প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এবার আমি ওই গামলির মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা। তো বন্ধুরা, আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1/2 বাটি সুজি। তো আপনারা এরকম বাটি কিংবা একটা কোনো চায়ের কাপ মেপে সমস্ত উপকরণ নেবেন। আর ওই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব মৌরি, 1 চামচের মতো মৌরি একটু হাতে ঘষে এইভাবে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিয়ে আর এর মধ্যে এবারে জল দিয়ে আর গুলে নেব, মানে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন। তো অল্প অল্প করে জল দিয়ে তো একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, জল দিয়ে তো একটা সুন্দর করে আমি ব্যাটার গুলে নিয়েছি। আর এখন আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, মোটামুটি আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটা এরকম 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে তো এর মধ্যে যেহেতু সুজি আর চিনি আছে, চিনিটা গলে যাবে আর সুজিটা অনেকটা ফুলে নরম হয়ে যাবে। তো এখন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমি যে আম দুটো নিয়েছিলাম, তো আম দুটোকে আমি ছাড়িয়ে নেব। তো আম দুটোকে কিন্তু জল থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটা ছুরি নিয়ে তো আমের মুখটা এইভাবে কেটে নিচ্ছি। আর এবার আমি আমের খোসাটা আমার হাত দিয়ে ছাড়িয়ে নেব। তো একইভাবে 2টো আমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর গ্রেটার দিয়ে এই 2টো পাকা আম আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো 2টো আম তো খুব সুন্দর করে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, এই আম দুটো আমি গ্রেট করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এই আমগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে আর মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে আসতেও পারে। আর দেখুন, এবার আমি একটা জায়গার উপরে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এখন এই আমের পাল্পটা আমি ছেঁকে নেব। তো আমের পাল্পটা কিন্তু এভাবে ছেঁকে নেবে, মানে এটা তো আমের ছিবড়েগুলো কিন্তু বার হয়ে যাবে। তো দেখুন, সম্পূর্ণ আমের পাল্পটা ছেঁকে নিয়েছি। আর দেখুন, এই ছিবড়েটা কিন্তু রয়ে গিয়েছে। আর এবারে এদিকেও সুজিটা কিন্তু আমি প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন, এই সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আচ্ছা, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্প। যে আমের পাল্পটা আমি ছেঁকে নিলাম, তো সেই আমের পাল্পটা দিয়ে দেবো।
তবে সম্পূর্ণ দেব না, অল্প একটু আমের পাল্প আমি রেখে দেবো, এটা আমার পরে লাগবে। আর আমের পাল্পটা দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে আমি গুলে নেব। তো দেখুন ব্যাটারটাকে খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়, ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকমই হবে। তো দেখুন, আর এবার আমি উনুনটা জ্বেলে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা আমি একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এইরকম একটা ছোট প্লেট আমি নিয়েছি, তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটাও কিন্তু একটু তেলের সাথে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা প্লেটটা একটু ভালো করে গরম করে নিয়েছি, আর একটা ঝাঁঝরি দিয়ে প্লেট একটু তুলে নিচ্ছি। আর এই প্লেটের মধ্যে কিন্তু অল্প একটু তেল আমি রেখে দিয়েছি। আর এবার আমি প্লেটের উপরে এক হাতা ব্যাটার নিয়ে আর দিয়ে দিচ্ছি। আর এবার আমি প্লেটটা তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা একটু পরে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর প্লেট থেকে ছেড়েও যাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি একবার উল্টে দেব। কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা, একেবারে মানে বলের মতো ফুলে গিয়েছে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, একদম গোল বল হয়ে গিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি হালকা জাল দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর আবারও আমি প্লেটটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এই প্লেটটা একটু মানে গরম করে নেব। তো বন্ধুরা প্লেটটা একটু গরম করে নিয়েছি। আর আবার একটু একইভাবে অল্প একটু তেল আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবার আমি এক হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনাদের কাছে এরকম প্লেট কিংবা কোনো টিফিন বক্সের ঢাকা থাকলেও সেটা দিয়েও কিন্তু আপনারা এইভাবে খুব সুন্দর করে এই পাকা আমের মালপোয়াটা তৈরি করে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা ফুলে গেলে তো এমনি এমনি কিন্তু এই প্লেট থেকে ছেড়ে যাবে, কত সুন্দর হচ্ছে দেখুন। প্রত্যেকটা মালপোয়া তো একেবারে গোল বলের মতো ফুলে যাচ্ছে, অসম্ভব সুন্দর দেখতে হচ্ছে। তো দেখুন এই মালপোয়াটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা মালপোয়া বন্ধুরা কত সুন্দর একদম বলের মতো ফুলে যাচ্ছে। বন্ধুরা আমি তো আজকে মানে পাকা আম দিয়ে তো পাকা আমের মালপোয়া বানাচ্ছি। আর বন্ধুরা এই পাকা আমের সিজনে তো আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে পাকা আমের মালপোয়াটা বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর এই পাকা আমের মালপোয়া খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো একইভাবে আমি সমস্ত মালপোয়া গুলো ভেজে নেব। তো বন্ধুরা পাকা আমের তো এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো একবার বানালে তো বারবার কিন্তু বানাবার জন্য রিকোয়েস্ট আসবে। কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। আর ফুলেছে দেখুন একেবারে গোল বলের মতো। আর দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে গোল বলের মতো ফুলে গিয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন এই সমস্ত মালপোয়া গুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর ফুলেছে দেখেছেন তো বন্ধুরা। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের কিন্তু এই আমের মালপোয়া গুলো। আর এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এক বাটি নিয়ে নিয়েছি চিনি। আর চিনিটা এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি। আর এখন আমি নাড়াচাড়া করে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া করে চিনিটা কিন্তু ভালো মতো আমি গলিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্প। তো যে আমের পাল্প আমি একটু রেখে দিয়েছিলাম, তো সেই আমের পাল্পটা এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমের পাল্পটা দিয়ে আর একটুখানি কিন্তু ফুটিয়ে নেব। তো দেখুন আমের পাল্পটা দিয়ে তো আর একটু ফুটিয়ে নিয়েছি।
আর চিনি শিরাটা একটু হাতে এরকম দিয়ে দেখে নেবেন, হালকা চিটচিটে ভাব হবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকের আমার চিনি শিরাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, আর এটাকে এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি এই গরম চিনি শিরার মধ্যে যে মালপোয়াগুলো ভেজে রেখেছিলাম তো দিয়ে দেব। তবে এর মধ্যে বেশিক্ষণ রাখার দরকার নেই, আমি একটু এইরকম ভাবে উল্টে পাল্টে দিচ্ছি। তো বন্ধুরা মালপোয়াগুলো তো আমি 10 মিনিট কিন্তু চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর এবার আমি তুলে আপনাদের দেখাবো আজকের এই আমের মালপোয়াটা কেমন হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই পাকা আমের মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা মালপোয়াগুলো তো একটা প্লেটের মধ্যে করে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই পাকা আমের মালপোয়াগুলো। এর উপর দিয়ে না আমি একটু মানে বাদাম এইভাবে সাজিয়ে দিচ্ছি, এতে করে মালপোয়াগুলো দেখতে সুন্দর লাগবে যেমন, আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হবে। আর দেখেছেন তো বন্ধুরা আজকের প্রত্যেকটা মালপোয়া কতটা সুন্দর হয়েছে, আর আপনাদেরকে কেটেও দেখাবো বন্ধুরা ভিতর থেকে কতটা মজার হয়েছে দেখুন। দেখেছেন তো বন্ধুরা কত দুর্দান্ত হয়েছে আজকের এই মালপোয়াগুলো, অসম্ভব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ভিতর থেকে দেখুন, একদম হয়েছে জালি জালি। তো বন্ধুরা আপনারা বাড়িতে না একবার এই পাকা আমের মালপোয়া বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে পাকা আমের মালপোয়াটা খেতে কেমন হয়। তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু এই মালপোয়াটা খেতে অসম্ভব মজার হয়। তো বন্ধুরা বাড়িতে বানালে তো কেমন হয়েছে তো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।